বিশ্বজুড়ে তরুণ থেকে বয়স্করা পর্যন্ত টিকটকের তালে মেতেছেন। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে পেছনে ফেলেছে এর ব্যবহারকারীরা। তবে এবার ব্যবহারকারীদের জন্য নতুন আইন নিয়ে আসছে চীনের ভিডিও নির্ভর এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এতে ব্যবহারকারীরা আর ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারবেন না। বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোড চার্টের শীর্ষের দিকে রয়েছে টিকটক। টিকটকের তথ্য অনুযায়ী সারা বিশ্বব্যাপী ৮০ কোটি মানুষ এটি ব্যবহার করছে। টিকটক জুড়ে রয়েছে নানা ধরনের জনপ্রিয় গান, সিনেমার ডায়লগ অথবা কোনো ভাইরাল হওয়া কোনো বক্তব্যের সাথে ঠোঁট মিলিয়ে অভিনয়, নাচ দিয়ে মূলত হাস্যরসের ভিডিও। এবার এসব ভিডিও আপলোডের ক্ষেত্রে নিজেদের নীতিমালা বা কমিউনিটি গাইডলাইন হালনাগাদ করার পাশাপাশি নতুন বেশ কয়েকটি সুবিধা যুক্ত করেছে টিকটক। গত 17 মে থেকে চালু হওয়া এই নীতিমালায় টিকটকের ফর ইউ ফিডে কন্টেন্টের যোগ্যতার নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। আর কেউ এই মানদণ্ড লঙ্ঘন করে বারবার ভিডিও আপলোড করলে নির্মাতাদের অ্যাকাউন্টগুলো ফর ইউ ফিডে সাময়িকভাবে রিকমেন্ড করা হবে না। শুধু তাই নয়, তাদের তৈরি ভিডিও সার্চ ফলাফলেও দেখাবে না টিকটক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকটকের ফর ইউ ফিডের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন এই মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এতে মানদণ্ড লঙ্ঘন করা ভিডিও ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগে নির্মাতাদের সতর্কবার্তা পাঠানো হবে এবং তারা আপিল করার সুযোগ পাবেন। নতুন এ মানদণ্ডের পাশাপাশি সতর্কতা সম্বলিত নির্দেশ ব্যবস্থা বা স্ট্রাইক সিস্টেমও চালু করা হয়েছে টিকটকে। নতুন এ পদ্ধতিতে প্রথমবার নীতিমালা লঙ্ঘন করলে নির্মাতাদের অ্যাকাউন্ট স্ট্রাইক সিস্টেমে তালিকাভুক্ত না করে একটি সতর্ক বার্তা পাঠানো হবে। তবে ভবিষ্যতে একই ধরনের নীতিমালা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ভিডিও নির্মাতাদের জন্য অ্যাকাউন্ট চেক টুল চালু করেছে টিকটক। নতুন এই সুবিধা ব্যবহার করে ভিডিও নির্মাতারা সহজেই নিজেদের অ্যাকাউন্ট ও সম্প্রতি প্রকাশ করা ভিডিওগুলোর বিভিন্ন তথ্য জানতে পারবেন। শুধু তাই নয়, নিজেদের তৈরি কোন কোন ভিডিও নীতিমালা লঙ্ঘন করেছেন সে সম্পর্কেও জানতে পারবেন তারা। এছাড়া খুব শিগগিরই টিকটক ক্রিয়েটর কোড অফ কন্ডাক্ট নামের নতুন মানদণ্ড চালু করা হবে। তখন টিকটকের বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন ও প্রচারণায় অংশ নেওয়া ভিডিও নির্মাতাদেরও এই মানদণ্ড মেনে চলতে হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।